হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য হলো মহাকাল জ্যোতির্লিঙ্গ। প্রত্যেক বছরই সৌমেন চেষ্টা করে একবার অন্তত যাওয়ার, আর সুযোগ হলে অবশ্যই যায়। আগের বছরও গিয়েছিলাম, এই বছরও সুযোগ পেয়েছি তাই বেরিয়ে পড়েছি। তবে এইবারে আমাদের সঙ্গে আছে আঙ্কেল আন্টি, আর রিঙ্কিও আছে সাথে। মাঝে একদিনের ছুটিতে সবাই মিলে তাই বেরিয়ে পড়েছি। ভাপি থেকে ট্রেন ধরবো, আর খুব বেশি দূরে নয়, ওই সন্ধেবেলার দিকে ট্রেনে উঠবো আর ভোর 4টের দিক করেই নেমে পড়বো। তারপরে কালকে সারা দিন ধরে উজ্জয়ন ঘুরবো, মহাকাল বাবার দর্শন করব। তারপরে আবার পরশুদিনকে ভোরবেলায় ট্রেন। এই যে কথা বলতে বলতেই ট্রেনটা চলে এসেছে, আর ট্রেনটা আসতেই মনটা যেন খুশি হয়ে গেল। তারপর ওই ভোর 4টের দিক করে পৌঁছে গেছি, আর স্টেশনের বাইরে এসে দেখলাম স্টেশনের বাইরে এই গাছটাতে অসংখ্য টিয়া পাখি বসে আছে। আর টিয়া পাখি আমার আবার একটু বেশিই প্রিয়, তাই এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ দেখছিলাম, যতক্ষণ ওরা অটো ঠিক করছিল ততক্ষণ। তারপর অটো ঠিক করা হয়ে যেতে অটোয় করে চলে এসেছি হোটেলের বাইরে। হোটেলের রুমটা ওরা ঠিক করে নিক, তারপর হোটেলে যাব। তারপর ওখানে একটু স্নান টান সেরে নিয়ে ভোরবেলায় বেরিয়ে যাব মহাকাল জ্যোতির্লিঙ্গের দর্শনে। এই যে রুমের চাবিটা পেয়ে গেলেই রুমে চলে যাব, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। চলে এসেছি রুমে, প্রচণ্ড ঠান্ডা এখানে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর মন্দিরে যাব বাবার দর্শন করতে। তারপর সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমাদের রুম থেকে মন্দিরটা খুব বেশি দূরে নয়, ওই হেঁটে 2-3 মিনিটের মতো লাগবে। কাছেই রুম নিয়েছিলাম মন্দিরের, তাই খুব বেশিক্ষণ লাগেনি মন্দিরের সামনে আসতে। তবে সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা। जय श्री महाकाल और ओम करना है, बीच में वो नहीं लगाना, त्रिशूल त्रिशूल मत लगाना, आगे नहीं लगा भाई आपको पास लगा दो दोनों साइड में ओम लगाना। नीचे नहीं आने पड़ेगा आपको, वापस नीचे नहीं आने पड़ेगा आपको। नीचे कर दो, और नीचे का भी डाल दो, कोई दिक्कत नहीं है। ओम अच्छा से कर दो बस। हाँ ये भी करो, हाँ करे, सीधा लगाना ओम। हर हर महादेव बोले दो। মন্দিরের বাইরেই প্রসাদ বিক্রি করার জন্য বেশ অনেক দোকান আছে, সেখান থেকে আমরাও ফুল প্রসাদ কিনে নিয়েছিলাম। তারপরে খানিকটা গিয়েই দেখলাম মন্দিরের ভেতরের লাইভ বাইরে স্ক্রিনে দেখাচ্ছে। সেই সব দেখতে দেখতেই চলে গেলাম মন্দিরের অনেকটা কাছেই। आपके पास नहीं है? उधर भी है सोमेन, इधर से भी एक लेके आओ। इधर इधर ये साइड में एक है। ये तो कली है, नहीं तो कली मत तोड़ो। नहीं आए चलो हो गया ना मेरे नजर। বেশ খানিকটা চলে এসেছি হেঁটে হেঁটে। মন্দিরের ভেতরে মনে হয় ফোন অ্যালাউ নেই, কারণ আগের বারে যখন এসেছিলাম তখন তো ফোন অ্যালাউ ছিল না। এবারে এত দূর চলে এলাম, তারপরে ভেতরে গিয়ে ফোন অ্যালাউ ছিল না, দিয়ে ফোনটা আবার বাইরে রেখে দর্শন করতে ঢুকেছিলাম। এখানে দর্শন করে নিয়ে তারপরে যাব এখানে লোকাল কিছু জায়গায় ঘুরতে। সামনেই একটা সতীপীঠও আছে, সেখানেও যাব আজকে ঘুরতে। বেশ লম্বা লাইন, তবে ছেলেদের আর মেয়েদের লাইন কিন্তু আলাদা আলাদা। জয় শ্রী মহাকাল, এই বাবার দর্শন হয়ে গেল। এবারে আমরা মহাকাল উজ্জয়ন পরিদর্শনে বেরোবো। আমরা ঘুরবো কতগুলো জায়গায়। এবারে আমরা উজ্জয়ন রাজ্য পরিদর্শনে বেরোবো। এখানে গডকালিকা আছে, যেখানে কালিদাস পুজো করতো, মহাকবি কালিদাস পুজো করতেন।
আর তারপর ঘরে এসে ড্রেস চেঞ্জ করেই একটু হালকা কিছু টিফিন করে নিয়েছিলাম। টিফিন করেই আমরা একটা টোটো বুক করে এখানের প্রত্যেকটা স্পট ঘুরে দেখে নিয়েছিলাম। সবকিছু ঘুরতে ঘুরতে প্রায় বিকেলই হয়ে যাবে। তারপর সন্ধেবেলায় আবার মহাকাল মন্দিরের বাইরে বেশ সুন্দর সুন্দর বাবার মূর্তি বানানো হয়েছে, তো সেইগুলো ঘুরে দেখব। মহাকালী নগরীর মধ্যে আশেপাশে যে সাইট সিন গুলো আছে সেখানে দর্শন করতে যাচ্ছি। আর প্রথম আমরা দর্শন করব মা ঘটকালিকার মন্দির, সেটা একটা শক্তিপীঠ, মা মহাকালীর মন্দির। তারপরে আমরা যাব কাল ভৈরব, সেটা হচ্ছে মহাকালের সেনাপতি, বাবা ভোলেনাথের সেনাপতি কাল ভৈরব। তারপরে আমরা যাব মঙ্গলনাথ টেম্পল আর সিদ্ধবটি আশ্রম, আরও 2-3টে জায়গা। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মঙ্গলনাথ টেম্পলটা হচ্ছে সেন্ট্রাল। চলে এসেছি সতীপীঠের কাছে। এটা গড়কালিকার মন্দির, আর এখানে এসেই জানতে পারলাম এই সময় এখানে আরতি চলছে, আর বেশ ভিড় সেই আরতির জন্য। আর আরতিটাও ছিল অসম্ভব সুন্দর। চলুন ভেতরে গিয়ে আরতিটা দেখি। আরতি হয়ে গেছে। এরপর আমরা যাব কাল ভৈরবের মন্দির, যেটা মহাকাল বাবার সেনাপতি। আর সেখানেও বেশ লম্বা লাইন হয়, কিন্তু আগের বারে তো সেটাই দেখে গিয়েছিলাম। প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে দর্শন হয়েছিল। এবারে কতটা লাইন সেটা গেলে অবশ্য বুঝতে পারবো। সেই সমস্ত কিছু ভিডিও আর কোথায় কোথায় ঘুরেছিলাম সেই সব কিছুই পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। পরের ভিডিওতে সেইগুলো আপনারা দেখতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন, আর পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন। টাটা।